তাদের আজকে রাস্তায় ধরে পেটানো হলো। আমি ছাত্র সংগঠনের সঙ্গে দেখা করতে চাইলাম, আমাকে তৃণমূল ছাত্র পরিষদ সে ডেপুটেশন দিল, এসএফআইও সে ডেপুটেশন দিয়েছে, কিন্তু এই উগ্রবাম যারা এই ছাত্ররা তাদেরও আমি বললাম আপনারা 4 জন করে এসে আমার সঙ্গে ডেপুটেশন দিন। ওরা বললেন 40 জনের সঙ্গেই আমাকে কথা বলতে হবে। হ্যাঁ, এবার আমি ওখানে গেছি ওয়েব কুপার প্রেসিডেন্ট হিসেবে একটা এজিএম করতে দলে, ওদের সঙ্গে করার কথা নয় আমার, তো আমি 4 জনের সঙ্গে দেখা করতে রাজি হলাম, কিন্তু ওরা বলছেন 40 জনের সঙ্গে দেখা করতে হবে। আমাদের অধ্যাপকাদের মারছে, ব্যানার ছুঁড়ে দিচ্ছে, মিটিং চলাকালীন অসভ্যতা করছে। তো এটা আমি যে বিপ্লবী ভাবধারায় ওরা উদ্বুদ্ধ, আমি জানতে চাই এটা কোন গণতন্ত্রের মধ্যে পড়ে যে আমি যখন 4 জনের সঙ্গে বসে দেখা করতে চাইলাম ওরা কেন বললেন যে 40 জনের সঙ্গে দেখা করতে হবে? কি করে ওরা আমাদের অধ্যাপকাদের উপর এখন বলগাহীন এরকম অত্যাচার করতে পারেন? উপাচার্যকে হেকেল করা হয়েছে, প্রফেসর ওখানকার যাদবপুরের প্রফেসর মিশ্র থেকে শুরু করে অনেককেই, প্রফেসর মন্ডল, মনোজিৎ মন্ডল, সেলিম বক্স মন্ডল, ওইদিকে অনেক প্রফেসরকে, পুরুলিয়ার থেকে এসেছিলেন সাধনা খাওয়াস, ওরা সবাই আমাকে রিপোর্ট দিচ্ছিলেন ফোন করে। আমি তখন এইখানে এই ডাক্তার দেখাচ্ছিলাম, তার মধ্যে ওরা ফোন করছিলেন। সকলে এইভাবে এদের আহত করে এটা কি হলো? এটা কি জাতীয় গণতন্ত্র আমি বুঝলাম না। আমি আবার বলছি, এইভাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় দলকে আটকানো যাবে না। আমাদের আবার কনভেনশন করব আমরা যাদবপুরে, এই অধ্যাপকাদের নিয়েই করব।